আগের যুগের মুসলমান মইরা গেছে কিন্তু জবান দিয়ে মিথ্যা বলে না। মানুষ খুন করার পরে নির্ঘাত তাকে ফাঁসির কাছে জীবন দিতে হবে, যাইরাও সেখানে অপেক্ষার প্রহর গুনতেছে কি পরিমাণ ঈমান আর কি পরিমাণ ঈমানের পাওয়ার আছে। আর আমাদের ঈমান রাস্তায় চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা তো দূরের কথা, মুরগির একটা বাচ্চা যদি পড়ে তাহলে মোটর সাইকেলের পিকআপ আসতে হয় নাকি জোরে হয়? সকলে কন্যাকে আসতে হয় নাকি জোরে হয়? আইরে আমাদের ঈমান ধরা পড়লেই জরিমানা দিতে হবে। এদের মাঝে মাঝে আমি কই আমাদের ঈমানের যে পাওয়ার, এই পাওয়ার দিয়া ফুলসিরাতের ব্রিজের প্রথম ধাপ ওটাই বড় মুশকিল। আল্লাহর বান্দা নিয়ত করছে মইরাও যদি যায় আমি মুসলমান এখান থেকে ভাগতে পারি না, তার কারণ হলো খুন করেছি আমি, দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই। আল্লাহু আকবার। দুইজন ভাই এসে যেই মাত্র জিগাইছে কে মারছে তুমি কি জানো? আল্লাহর বান্দা স্বাভাবিকভাবে ডাকটা কয় হ্যাঁ আমি জানি, এই বাগানের মালিক হলো এই বৃদ্ধ মানুষটার, ঘোড়ার মালিক আমি। এই বৃদ্ধ মানুষটা আমার ঘোড়াটাকে খুন করছে, অকপটে রাজি হওয়ার কারণে আমিও তারে আক্রমণ করে খুন করছি। দুইজন ভাই ডাকটা কয়ে পরদেশী যুবক, যেই মানুষটারে তুমি খুন করছো তুমি কেনা জানো উনি সম্পর্কে আমাদের কি হয়? উনি হইল আমাদের জন্মদাতা আব্বাজান। আমাদের আব্বাজানরে মারছো, তার বিবরণ আমাদের কাছে দিয়া আমাদের হৃদয়টাকে তুমি খান খান করে দিয়েছো। এই আল্লাহর বান্দা পরদেশী যুবক, ইচ্ছা করলে আমরা দুইজন ভাই এই মুহূর্তে তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম। দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু কেন খুন করবো না তা কি জানো? কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, খুনের বদলে তার কাছে খুনই করা হয়। আমরা দুইজন তোমাকে খুন করবো না, প্রেসিডেন্ট ওমরের কাছে নিয়ে যাব। দুইজন ভাই তার হাত ধইরা স্বাভাবিকভাবে টানতে টানতে প্রেসিডেন্ট ওমরের কার্যালয় পর্যন্ত হাজির। ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন, এই পরদেশী যুবক আমার আব্বাজান